national anthem of Brazil. E agora, o hino nacional. Rusiju. Na početku naravno himne. Minuto de silêncio respeitado em Tóquio. Jogadores estão nessa convocação do Ancelotti: Militão, Casimiro, Richarlison, Paquetá, Bruno Guimarães, Vini e o Martinelli. Começam as emoções do primeiro tempo, saída do Brasil, bola recuada para Hugo Souza. গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। তবে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারিত হয় এফ গ্রুপের শেষ ম্যাচগুলোর পর। সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রানার্স আপ হিসেবে নক আউটে ওঠে জাপান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয় এফ গ্রুপের দ্বিতীয় দল জাপান। ফলে ২৯শে জুন বাংলাদেশ সময় রাত ১১টায় দুই দল মুখোমুখি শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় লড়াই। প্রিয় দর্শক, কমেন্টে জানিয়ে দিবেন কে হতে পারে আজকের বিজয়ী। কাগজে কলমে শক্তির বিচারে ব্রাজিলকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ৬ নম্বর অবস্থানে রয়েছে, যেখানে জাপানের অবস্থান ১৮ নম্বরে। শুধু র্যাঙ্কিংয়ে নয়, মুখোমুখি পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল ১০টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৭টি ম্যাচ, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জয় পেয়েছে মাত্র একবার। তবে সেই একমাত্র জয়টি এসেছে সর্বশেষ দেখায়, যা এবার ব্রাজিলকে সতর্ক রাখবে বলেই মনে করা হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেশ কয়েকজন ফুটবলার এবারও জাপানের বিশ্বকাপ দলে রয়েছেন। ফলে অতীতের সেই সাফল্য থেকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে এশিয়ার দলটি। অন্যদিকে ব্রাজিলও প্রতিশোধ নেওয়ার সুযোগ হিসেবে এই ম্যাচকে দেখছে বলে ধারণা করা হচ্ছে। তাই অতীতের ফলাফল দুই দলের লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের পারফরম্যান্স ছিল বেশ ধারাবাহিক। প্রথম ম্যাচে মোরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে গ্রুপ সেরা হয় তারা। আক্রমণ ভাগের কার্যকারিতা এবং রক্ষণ ভাগের দৃঢ়তা ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে শেষ দুই ম্যাচে টানা বড় জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জাপানও গ্রুপ পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র দিয়ে যাত্রা শুরু করার পর দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্স আপ হিসাবে নকআউট নিশ্চিত করে জাপান। ফলে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও জাপান যে বড় চমক দেখানোর সামর্থ্য রাখে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই শেষ ৩২-এর এই লড়াই বিশ্বকাপের অন্যতম উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল হলেও ২০০২ সালের বিশ্বকাপের পর থেকে শিরোপার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত ৫টি বিশ্বকাপে একবারও ট্রফি জিততে পারেনি, এমনকি ফাইনালেও উঠতে ব্যর্থ হয়েছে। পেলে, রোমারিও, রোনালদিনহোদের উত্তরসূরিদের কাছ থেকে প্রতিবারই শিরোপা প্রত্যাশা থাকলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে গেছে। তাই এবার হেক্সা জয়ের লক্ষ্য নিয়েই বিশ্বকাপে এসেছে সেলেসাওরা। যদিও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল দলটি, তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয় ব্রাজিল। আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই দারুণ ভারসাম্য দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রাউন্ড ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। কাগজে কলমে শক্তির বিচারে ব্রাজিল অনেক
এগিয়ে থাকলেও এই ম্যাচকে মোটেও সহজ হিসেবে দেখছেন না ফুটবল বিশ্লেষকরা। ফিফা র্যাঙ্কিংয়ে অতীতের পরিসংখ্যান কিংবা বিশ্বকাপের ইতিহাস সবকিছুই ব্রাজিলের পক্ষে কথা বললেও সাম্প্রতিক সময়ে জাপান নিজেদের সম্পূর্ণ ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ড্র, সুইডেনের সঙ্গে 1-1 গোলের সমতা এবং তিউনিসিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে তারা নকআউট পর্বে এসেছে। সবচেয়ে বড় বিষয় হলো 2025 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে 3-2 গোলে হারিয়ে আত্মবিশ্বাসের বড় বার্তা দিয়েছিল জাপান। সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় দলে থাকায় ব্রাজিলের জন্য এই লড়াই মোটেও সহজ হবে না বলে মনে করছেন অনেক ক্রীড়া বিশ্লেষকরা। মুখোমুখি পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের আধিপত্যই স্পষ্ট। আন্তর্জাতিক ফুটবলে দুই দলের একাধিক লড়াইয়ে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে সেলেসাওরা। বিশ্বকাপের মঞ্চে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল 2006 সালে, যেখানে ব্রাজিল 4-1 গোলের বড় জয় তুলে নিয়েছিল। তবে অতীতের পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে নকআউট পর্বে অতীতের রেকর্ড কোনো গুরুত্ব বহন করে না, একটি ম্যাচেই সব কিছু বদলে যেতে পারে। তিনি বলেছেন দলের খেলোয়াড়দের মানসিকভাবে দৃঢ় থাকতে হবে, প্রতিপক্ষকে সম্মান করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে হবে। কারণ নকআউট ফুটবলে ছোট একটি ভুলও পুরো টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে জাপান কোচ হাজিমে মোরিয়াসু নিজের দলকে নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। 2022 বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে যে ইতিহাস গড়েছিল জাপান, সেই অভিজ্ঞতাই এবার তাদের সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন তিনি। মোরিয়াসুর ভাষায় জাপান একটি ঐক্যবদ্ধ দল, যেখানে প্রতিটি ফুটবলার ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকে বেশি গুরুত্ব দেয়। অনেকেই এখনও জাপানকে ব্রাজিলের তুলনায় দুর্বল দল হিসেবে বিবেচনা করলেও সেই ধারণাকেই বাড়তি অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন তারা। প্রতিপক্ষকে সম্মান জানিয়েই মাঠে নেমে আবারও বড় কোনো অঘটন ঘটিয়ে ইতিহাস বদলে দেওয়ার লক্ষ্য নিয়েই খেলবে এশিয়ার অন্যতম সেরা দলটি। এই ম্যাচের আরেকটি বড় আকর্ষণ হতে পারে ব্রাজিলের সুপারস্টার নেইমার। দীর্ঘ 981 দিন পর ইনজুরি কাটিয়ে তিনি আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন। এবার স্কটল্যান্ডের বিপক্ষে শেষ 16 মিনিট খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন নেইমার প্রতিদিনই উন্নতি করছেন এবং এখন আগের চেয়ে অনেক বেশি মাঠে থাকার জন্য প্রস্তুত তিনি। ফলে জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে বা গুরুত্বপূর্ণ সময়ে মাঠে দেখা যেতে পারে। নেইমারের অভিজ্ঞতা, ভিনিসিয়াস জুনিয়রের গতি এবং ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগের বিপক্ষে জাপান কিভাবে নিজেদের রক্ষণ সামলায়, সেটাই হতে পারে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয়। আর এই হাই ভোল্টেজ লড়াইয়ে জয়ী দল পরবর্তী রাউন্ডে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে। There's been a lot of attention on the pitch here.